হ্যাঁ, কি অবস্থা পোলাপায়? তো কথা হলো, আমরা কিন্তু সবাই জানি যে অধিকাংশ পৃথিবীতে নগরী এবং সভ্যতা ধ্বংস হয়েছে শুধুমাত্র মেয়েদের কারণে। আবার আমরা পৃথিবীতে আসছি কিন্তু এই মেয়েদের কারণে। তো আসলে অনেকে মনে করে যে মেয়ে মানে যে গল্প সমস্যা, মানে মেয়ে মানুষ যে সমস্যা, এটা আমরা আসলে গাণিতিক ভাষা কিভাবে দেখতে পাই? তো চলো প্রমাণ করি আমরা সবাই। যেমন যেমন আমরা লিখলাম যে ওমেন ইজ ইকুয়াল টু মানি গুণন টাইম। অর্থাৎ এর অর্থ কি, যে আমরা যদি মেয়েদের পিছনে ঘুরি তাহলে আমাদের দুইটা জিনিস ব্যয় হবে, টাকাও যাবে, সময় যাবে। তাহলে আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে এক নম্বর সমীকরণ পাই। আবার আমরা কি জানি, টাইম ইজ মানি। তাহলে এটাকে যদি আবার সমীকরণ আকারে লিখি তাহলে দুই নম্বর সমীকরণ পাই, যে টাইম ইজ ইকুয়াল টু মানি। তাহলে এই সমীকরণ 2 এর মানটা যদি আমি এক নম্বরে বসাই তাহলে আমি পাচ্ছি ওমেন ইজ ইকুয়াল টু মানি ইনটু মানি, দ্যাটস মিন ওমেন ইজ ইকুয়াল টু মানি স্কয়ার। আমরা কিন্তু এটাও জানি যে টাকা হলে দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়ে যায়। কি রকম? বর্গমূল হারে। অর্থাৎ টাকা হলে সমস্যা তার বর্গমূল হারে সমান করে, যাকে যদি আমি সমীকরণ আকারে লিখি তাহলে লিখতে পারি মানি ইজ ইকুয়াল টু রুট ওভার প্রবলেমস। তো সমীকরণ 4 এর যে মান আছে, অর্থাৎ মানি যেখানে মানি সেখানে আমি কি লিখলাম প্রবলেম, মানে মানি ইজ ইকুয়াল টু প্রবলেম, প্রবলেম ইজ ইকুয়াল টু মানি। তাই আমি 4 এর মানটা 3 নম্বরে বসাই দিলাম। তো বাসায় আমরা কি পাই, ওমেন ইজ ইকুয়াল টু মানির জায়গায় লিখলাম প্রবলেম, রুট ওভার প্রবলেম ছিল, আমি স্কয়ার রুট কাটা গেলে থাকে আমার ওমেন ইজ ইকুয়াল টু প্রবলেম। তার মানে দাঁড়াইলো মেয়ে মানে সমস্যা। তো যাই হোক পোলাপান, তোমরা তো হ্যাপি তো? তবে হ্যাঁ, ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে দেয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো পোলাপাই, সামনে কিন্তু আমরা খুবই শীঘ্রই এই পেজে রসায়নে অনেক মজাদার ক্লাস শুরু হবে, এবং সামনে আমরা রিভিশন ব্যাচ স্টাডি করতে যাচ্ছি সম্ভবত 1 জানুয়ারি থেকে। তো সাথে থেকো সবাই, এবং সবাই এনজয় করো, রসায়ন এনজয় হবে। আসসালামু আলাইকুম।